আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতার কাছে কিংবা দূরে এই মুহূর্তে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্যানভিশন টিভি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্যানভিশন টিভির অসাধারণ এক আয়োজন ইসলামী গল্পের আজকের প্রথম পর্বে। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির ইতিহাস কোরআনে কারীমের মধ্যে চমৎকার ভঙ্গিতে তিনি বিবৃত করেছেন। আর এই ইতিহাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে নবী রাসূলদের ইতিহাস। নবী রাসূলদের ইতিহাস জানার মধ্যে ঈমানের গাঢ়ত্ব, আমলের পরিশুদ্ধতা, এক কথায় আমাদের জীবনকে পরিশীলিত, পরিমার্জিত করবার জন্যে নবী রাসূলদের গল্প বা তাদের জীবনী জানার কোনো বিকল্প নেই। আর সেই বিষয়টিকে সামনে রেখেই প্যানভিশন টিভি চমৎকার এই আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ থেকেও আমরা ইসলামের সেই গল্পগুলো আমাদের কিশোরদেরকে, আমাদের তরুণদেরকে এবং আপনাদের সবাইকে আমরা শোনাতে চাই, যেই গল্পের ভেতর দিয়ে আমাদের ঈমান তাজা হবে, আমাদের ঈমান সতেজ হবে, আমরা ঈমানের উপরে, তাওহীদের উপরে অটল থাকতে পারবো এবং সেই সাথে আমাদের আমলের পরিশুদ্ধতা হবে এবং আমরা আল্লাহর দ্বীনের জন্যে আমাদের নিজেদের জান এবং মালকে আমরা কোরবান করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই প্রথম পর্বে আপনারা যারা দেখছেন টিভি সেটের সামনে বসে আপনাদের সবাইকে আবারও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান এবং সেই সাথে আমার দুপাশে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুরাও গল্প শুনবার জন্য আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত রয়েছেন। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, তোমাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। আমরা প্রিয় দর্শক শ্রোতা শুরু করে দিতে চাই। আজকে আমরা প্রথমত যে গল্পটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন বিশ্ব ইতিহাসে, মানব জাতির ইতিহাসে তিনি সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানুষ আমরা জানি। ফলে আমরা কোরআনে কারীম থেকে যদি কোনো গল্প বা কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমেই কিন্তু আদম আলাইহিস সালামের বিষয়টি সামনে চলে আসবে। এজন্য আমরা আজকের এই প্রথম পর্ব শুরু করতে চাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির রহস্য নিয়ে। আমাদের আজকের পর্ব আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। তো তোমরা কি প্রস্তুত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমাদেরকে কোরআনে কারীমের এই গল্প শোনার কি অনেক আগ্রহ তোমাদের ভেতরে আছে? আচ্ছা, আমি তোমাদের কাছে শুরুতে জানতে চাই, মানে এই গল্পটা তোমরা কেন শুনতে চাও? তুমি যদি একটু বলো আমাদেরকে যে গল্পটা মানে কেন শোনার এত আগ্রহ তৈরি হচ্ছে? আমার নবী রাসূলদের গল্প শুনতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। আচ্ছা, তোমার কাছে কেন মনে হচ্ছে যে এই গল্প তুমি শোনার জন্য এখানে অনেক সময় ধরে বসে আছো? মাশাআল্লাহ, আমার নবী রাসূলদের গল্প শুনতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বন্ধুদের খুবই ভালো লাগে এবং আপনাদের কলিজার টুকরার ছেলেমেয়েরা, সন্তানরা তারাও এই গল্প শুনবে, আপনারাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা শুরু করে দিতে চাই আজকের প্রথম পর্বের প্রথম গল্প ইনশাআল্লাহ। প্রথমেই আমরা চলে যেতে চাই আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে। তোমরা কি জানো আমাদের আদি পিতার নাম কি? মানে অর্থাৎ যার মাধ্যমে পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে, তিনি কে? আদম আলাইহিস সালাম, তাই না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমৎকার মেসেজটি আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, তোমরা, হে পৃথিবীর মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। এই এক আত্মা মানে হলো হযরত আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলছেন যে আর সেই আদম আলাইহিস সালামের কাছ থেকেই, তার পাঁজরের হাড় থেকে আমাদের আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম তাকে সৃষ্টি করেছেন। তার মানে আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন একটি মেসেজ। সেটি হলো যে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের পিতা হলেন একজন। তিনি কে?
হাজরত আদম আলাইহিস সালাম, তাই না? আল্লাহ তাআলা সেটাই বললেন যে পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, এবং তোমরা হয়তো মানে এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে বোধহয় আদম আলাইহিস সালামের সন্তান যারা মুসলমান তারাই মনে হয়, অন্য ধর্মের মানুষেরা না। তোমাদের কি তাই মনে হয় নাকি? না, বরং পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, তুমি যদি হিন্দুদেরকে বলো, হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, সকল মানুষেরই কিন্তু পিতা একজন। তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। তার মাধ্যমেই কিন্তু পৃথিবীতে বিভিন্ন জাতি পরবর্তীতে বিভিন্নভাবে তারা কিন্তু বিভক্ত হয়ে পড়ে, বিভক্ত হয়ে, কিন্তু সবাই কিন্তু একটা পরিবারের মতো ছিল, একই বাবার সন্তান ছিল। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, তার ইতিহাস, তার সৃষ্টির ইতিহাস। আমরা প্রথমেই কোরআনে কারিমে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি যখন করবার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ তাআলা, তিনি কিন্তু চাইলেই করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একটা সুন্দর চমৎকার একটা বিষয় তিনি অবতারণা করলেন। সেটি হলো তিনি ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডেকে তিনি সেখানে ফেরেশতাদের কাছে মতামত চাইলেন, তাদের কাছে ব্যক্ত করলেন যে আমি তো এভাবে বনি আদম সৃষ্টি করতে চাই, আদম সৃষ্টি করতে চাই, এবং তার মাধ্যমে পৃথিবীতে আদম সন্তানরা পৃথিবীতে আসবে, তাদেরকে সৃষ্টি করতে চাই। তো হে ফেরেশতারা, তোমরা তোমাদের মতামত ব্যক্ত করো, তোমরা কি বলো আমার এই সিদ্ধান্তের ব্যাপারে, তোমরা কি বলো? কোরআনে কারিমে সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে কারিমা থেকে 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে আদম আলাইহিস সালামের এই ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা কোরআনে কারিমের সূরা আল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা নির্বাচন করতে চাই বা পৃথিবীতে খলিফা বানাতে চাই, অর্থাৎ আদমকে আমি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি কি পৃথিবীতে এমন একটা জাতি বানাতে চান যারা পৃথিবীতে কি করবে? রক্তপাত করবে, যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ করবে, যারা পৃথিবীতে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, পাপে লিপ্ত হবে, এমন একটা জাতি আপনি পাঠাতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ফেরেশতাদেরকে তিনি চমৎকার করে একটি মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং ফেরেশতারা যুক্তি দিলেন যে আপনি কেন বনি আদম বানাবেন, কেন আদমকে সৃষ্টি করবেন? আপনার তো প্রশংসা দরকার, আপনার ইবাদত দরকার, আপনার গুণকীর্তন দরকার, আপনার তাসবিহ তাহলিল আদায় করা দরকার, সেটা তো আমরাই করছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার তাসবিহ আদায় করি, আমরা আপনার পবিত্রতা মহিমা বর্ণনা করি। সুতরাং আদম এবং বনি আদমকে সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। ফেরেশতারা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, আসলে দেখো ফেরেশতারা, যে বিষয়ে আমি জানি, আমি এমন একটা বিষয় জানি যে বিষয়ে তোমরা জানো না। অর্থাৎ আমি জানি আসলে যে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করলে এবং বনি আদমকে পৃথিবীতে পাঠালে পরে কি হবে ভবিষ্যতে, সেটা আমি জানি, কিন্তু সে বিষয়ে তোমরা জানো না। তাহলে এই আয়াতে কারিমা থেকে একটি বিষয় আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে তিনি কি করলেন? মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, তাই না? এখান থেকে কিন্তু একটা সুন্নাহ কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা তারও একটা সুন্নাহ বা পদ্ধতি, সেটা হলো যে যেকোনো কাজ করবার আগে আপনজন কাছের মানুষদেরকে নিয়ে কি করতে হয়? পরামর্শ করতে হয়। এটা কিন্তু একটা সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা। তিনি আদমকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে নিয়ে কি করলেন? তিনি সেখানে তাদের মতামত চাইলেন। এইজন্য আমরা যখন পারিবারিক অঙ্গনে এবং আমাদের যেকোনো কাজ করতে যখন আমরা ইচ্ছা পোষণ করব, তখন আমাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার, বাবা মা, আমাদের আপনজন যারা আছে তাদের সঙ্গে কি করতে হবে? আমাদেরকে পরামর্শ করতে হবে যে আমি এই কাজটা করতে চাই, আপনার মতামত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মতামত নিয়ে তিনি ফেরেশতাদের মতামত চাইলেন, এবং ফেরেশতারা বললেন যে আমরা আছি, আদমকে সৃষ্টি করার দরকার নেই, বা বনি আদম পৃথিবীতে পাঠাতে হবে না। তারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, তারা একে অপরকে মারবে এবং তারা ফাসাদ করবে। সুতরাং আমরা আপনার জন্য, আমরা আপনার তাসবিহ তাহলিল করবার জন্য আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে না,
আমি আসলে মূলত বনি আদম সৃষ্টি করতে চাই, পৃথিবীতে পাঠাতে চাই, আর এ বিষয়ে আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবং তোমরা কি জানো যে পৃথিবীতে সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি যে আমরা যারা মানুষ, আমরা এসেছি বাবা মার মাধ্যমে, তাই না? আদম আলাইহিস সালাম, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা বনি আদম, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সৃষ্টির উপাদানটা হচ্ছে বাবা মার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালামের কিন্তু কোনো কি নেই, বাবা নেই, তার কোনো মাও নেই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজ হাতে মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে কি করলেন? সৃষ্টি করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে সাবউনা যিরাআন, তিনি লম্বায় ছিলেন 60 হাত লম্বা। 60 হাত লম্বা ছিলেন একজন মানুষ। সুবহানাল্লাহ। এখনকার যুগে আমরা যারা মানুষ আছি, আমরা কতটুকু লম্বা? আমরা তো বেশি লম্বা না, তাই না? কিন্তু আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি 60 হাত লম্বা ছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে মাটি দিয়ে নিজ হাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটির সার নির্যাস আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এনে সেই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো প্রথম যখন বানালেন তখন সেটা তো একটা পুতুলের মতো, তাই না? সেটা তো শুধুমাত্র মাটির, কিন্তু তার ভিতরে কি নেই? কোনো জীবন নেই, কোনো রূহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার সেখানে আল্লাহ তাআলা নিজেই রূহ ফুৎকার করে দিলেন। আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা দিয়ে দিলেন, এবং সেই রূহটা যখন ফুৎকার করে দিলেন, সেই রূহটা নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল। কোন জায়গা দিয়ে ঢুকলো? নাকের ভিতর দিয়ে। তো নাকের ভিতর দিয়ে যখন রূহটা ভিতরে প্রবেশ করলো, তখনই সাথে সাথে আদম আলাইহিস সালামের একটা কি আসলো? হাঁচি চলে আসলো। আমরা জানি নাকের ভিতর দিয়ে যদি কোনো কিছু যদি প্রবেশ করে তখন দেখবো যে হাঁচি চলে আসে। তো যখন এভাবে করে যখন তার নাকের ভিতর দিয়ে যখন রুহুটা প্রবেশ করলো, এবং তখন তার একটা হাঁচি আসলো, এবং হাঁচির জবাবে তখন তিনি হাঁচি আসার পরে কি বললেন? তিনি আলহামদুলিল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালামের সৃষ্টির ইতিহাসে, মানব সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম যে শব্দ, সেই শব্দের নাম হলো আলহামদুলিল্লাহ। এ কথার আগে পৃথিবীর মানুষ আর অন্য কোনো কথা বলেনি, এটাই সর্বপ্রথম কথা। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দিলেন, এবং তখন তিনি এভাবে নড়ে উঠলেন, শোয়া থেকে উঠে গেলেন, বসে গেলেন, হ্যাঁ, রূহ দেওয়ার পরে। তো যখনই তার রূহটা হলো, নাকের ভিতর দিয়ে প্রবেশ করবার কারণে কিছুটা হালকা করে একটু এখানে নাকের ভিতরে চুলকাচ্ছিল, নাকের ভিতর দিয়ে ঢুকলে যা হয়, তখন তার হাঁচি এসে গেল, এবং হাঁচি আসার পরে সর্বপ্রথম তিনি বললেন আলহামদুলিল্লাহ। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে কি করলেন? সমস্ত পৃথিবীতে যত কিছু নাম আছে সকল নাম তাকে শিক্ষা দিলেন। নাম বলতে আজকের এই কিয়ামত পর্যন্ত এই যে আধুনিক যুগে যত বিষয় আছে, তাই না? কম্পিউটার, মোবাইল, তাই না? তোমার গুগল, ফেসবুক, যা আছে পৃথিবীতে, অতীতে যা ছিল, কিয়ামত পর্যন্ত যত নাম আসবে, যত কিছুর নাম, সমস্ত কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাকে স্বয়ং নিজে শিক্ষা দিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, ওয়া আল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু শিক্ষা দিলেন, সকল কিছুর নাম তিনি শেখালেন। তারপরে সব জিনিসকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, যদি তোমাদের এ ধারণা সঠিক হয়ে থাকে তাহলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে শিক্ষা দিয়ে বললেন, ফেরেশতাদেরকে তারপরে বললেন যে তোমরা কি এই বিষয়গুলোর নাম জানো? ফেরেশতারা বললেন যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ আপনি মহাপবিত্র, আমাদের কাছে এই ব্যাপারে কোনো ইলম নাই, আমাদের কাছে কোনো জ্ঞান নাই এই ব্যাপারে, তবে তুমি যা শিক্ষা দিয়েছো তা ছাড়া। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এই বিষয়গুলোর নাম পড়ে দাও। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে কোরআন কারীমে সূরা আল বাকারার 33 নম্বর আয়াতে বলেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে, হে আদম তুমি এই নামগুলো বলো তো। তখন আদম আলাইহিস সালাম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম তার সমস্ত বিষয়ের নামগুলো ফেরেশতাদের সামনে বলে দিলেন, সব বলে দিলেন, ফেরেশতারা কিচ্ছু বলতে পারলো না, কিন্তু আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে এই আকাশে এবং জমিনে যা কিছু অদৃশ্য রয়েছে এ সম্পর্কে আমি যা জানি সে বিষয়ে তোমরা জানো না। ইন্নী আ'লামু, আমি জানি, আমি কি তোমাদেরকে এটা বলিনি যে আমি যা জানি তোমরা জানো না? সুতরাং
আমি জানতাম যে আদম আলাইহিস সালামের ভেতরে কি আছে, এই এলেম আছে, এই যোগ্যতা তার মধ্যে আছে। সুতরাং আদম আলাইহিস সালামের এই সম্মান এবং মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফেরেশতাদের উপরে প্রতিষ্ঠিত করে দিলেন। আচ্ছা, এই বিষয়ে তোমাদের কোনো জানবার কিছু আছে? প্রশ্ন আছে। আচ্ছা, বলো। আমরা জানতে পারলাম যে আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী এবং পৃথিবীর প্রথম মানুষ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে পৃথিবীতে কারা থাকতো বা কি ছিল পৃথিবীতে? অনেক ধন্যবাদ তোমাকে। খুব সুন্দর একটি প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদের যে কারো মনের ভেতরেই কিন্তু সৃষ্টি হতে পারে যে আমরা তো জানলাম এবং শুনলাম যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম মানুষ হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন, এবং যিনি প্রথম মানুষ তিনি প্রথম নবীও বটে আবার। আর তার মাধ্যমেই আমরা পৃথিবীতে অসংখ্য অজস্র কোটি কোটি অযুত লক্ষ কোটি মানে মানুষ এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। এখন আমাদের বন্ধুর প্রশ্ন হচ্ছে যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে বা এই মানুষ পৃথিবীতে আসার আগে পৃথিবীতে কি ছিল? খুব সুন্দর একটি প্রশ্ন। হ্যাঁ, এটার উত্তর হলো বনি আদম বা আদম সন্তান বা আদম আলাইহিস সালামের মাধ্যমে যারা আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে মূলত জিনের বসবাস ছিল। পৃথিবীতে কিসের বসবাস ছিল? জিনের বসবাস ছিল। একটা বিশাল বাহিনী ছিল এবং একটা জাতি ছিল গোটা পৃথিবীতে বিশ্বময়, এদের রাজত্ব ছিল এবং এরা পৃথিবীতে বিচরণ করত। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো এই জিন জাতি এতটাই তারা বিশৃঙ্খল ছিল এবং এতটাই তারা নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্য ছিল, এবং আল্লাহর কোনো হুকুম তারা মেনে চলতো না, আল্লাহর বিধানকে তারা মেনে চলতো না, আল্লাহর হুকুমকে তারা তামিল করতো না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনদেরকে পৃথিবী থেকে আল্লাহ সরিয়ে দিলেন, এদেরকে শেষ করে একদম প্রক্লিন করে ফেললেন পৃথিবীটা, একদম তাদেরকে শেষ করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন যে আমি এমন একটা জাতি পৃথিবীতে সৃষ্টি করব যারা আমার ইবাদত করবে, আমার প্রতিনিধিত্ব করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জিন জাতিকে পৃথিবী থেকে শেষ করে দিয়ে, তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়ে তারপরে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করলেন, এবং তার মাধ্যমে এই পৃথিবীতে আমরা এসেছি এবং যত মানুষ পৃথিবীতে সবাই তার মাধ্যমে এসেছে। আমরা তাহলে সামনে এগিয়ে যেতে চাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সম্মানিত করলেন ফেরেশতাদের উপরে। এই সম্মানিত করে সম্মানটা বাড়িয়ে আল্লাহ তাআলা এখন দেখলেন যখন আদম তার জ্ঞানের কারণে তার মর্যাদা বেড়ে গেল, তাই না? আমরা লক্ষ্য করলাম তো ফেরেশতাদের কাছে যেই জ্ঞান নেই সেই জ্ঞান আদম আলাইহিস সালামের কাছে আছে। আল্লাহ তাআলা এই জ্ঞানের সম্মানের কারণে এবার তাকে সম্মানিত করবার জন্য, তাকে মর্যাদা সম্পন্ন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পদ্ধতি করলেন। সেই পদ্ধতিকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা এবার ফেরেশতারা আছেন, আদম আলাইহিস সালাম আছেন, তখন সেখানে বললেন দেখো তোমরা হে ফেরেশতারা, আমার আদমের কত জ্ঞান, আমার আদম সব কিছু বলে দিল, তোমরা কিছুই বলতে পারলে না। তাহলে একটা কাজ করো, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সম্মানের সিজদা করো, তাজিমের সিজদা করো। এই সম্মানের এবং তাজিমের সিজদা করার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। তখন কি হলো? ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতারা তখন কি করলেন? সিজদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ফাসাজাদু, তখন সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, তবে ইবলিস সে সিজদা করলো না। ওই ফেরেশতাদের মধ্যে জিনদের যে একজন, জিনদের মধ্য থেকে ইবলিস, সেও এই ফেরেশতাদের সাথে ছিল। তখন সমস্ত ফেরেশতারা কি করেছে? ফাসাজাদু, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, সম্মানের সিজদা করলেন, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস যে শয়তান, যাকে আমরা শয়তান বলে চিনি, তাই না? শয়তান কি করে? মানুষদেরকে খারাপ কাজের ওয়াসওয়াসা দেয়, নানান রকমের পাপের দিকে ডাকে, আহ্বান করে। এই ইবলিস সে কি করলো? মানুষদেরকে সে সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে। ইবলিস সে অস্বীকার করলো, বলছে আমি সিজদা করব না। আবা, সে অস্বীকার করলো, ইস্তাকবারা, এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার এখান থেকে আমরা দেখতে পেলাম যে সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আর এর মধ্য দিয়ে ইবলিস চিরতরে কি হয়ে গেল? অভিশপ্ত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সিজদা না করার কারণে জিজ্ঞেস করছিলেন, তুমি কেন সিজদা করলে না? তোমাকে আমি যখন যখন আমি তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য, তুমি সিজদা করলে না কেন? তখন ইবলিস একটা যুক্তি দিয়েছিল।
সে যুক্তিবাদী ছিল, যুক্তিবাদী। সে তখন বলেছিল যে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, অতএব মাটির চাইতে আগুনের ক্ষমতা বেশি, অতএব আমি আগুনের সৃষ্টি হওয়ার পরে আমি মাটিকে সেজদা করতে পারি না, মাটির আদমকে আমি সেজদা করতে পারি না। তখন এই যুক্তি দিয়ে সে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলল, ক্বালা ফাখরুজ, তুমি বেরিয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত চিরদিনের জন্য। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা, তুমি এই জান্নাত থেকে বেরিয়ে যাও, তুমি এখান থেকে আমার দরবার থেকে বেরিয়ে যাও, কারণ তুমি অভিশপ্ত। কারণ সে আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। তো এভাবে করে আমরা আদম আলাইহিস সালামের সম্মান এবং তার মর্যাদার বিষয়টি আমরা কোরআনে কারীম থেকে আমরা দেখতে পেলাম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 5টা মর্যাদাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা মর্যাদা দিয়েছেন? 5টি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মান এবং মর্যাদা ছিল তার, মৌলিকভাবে তার 5টা সম্মান ছিল। 1 নম্বর হলো আদম আলাইহিস সালামের 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এ বড় মর্যাদার কথা না? আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে তার দেহের ভিতরে রূহ ফুৎকার করে দিয়েছেন, এটা আরেকটা মর্যাদা। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর নাম তাকে নিজে তাকে শিক্ষা দিয়েছেন। তার মানে আদম আলাইহিস সালামের শিক্ষক স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটি একটি তার সম্মান এবং মর্যাদা। এরপরে হলো তার এই মর্যাদার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাকে সম্মানের তাজিমি সেজদা করিয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সম্মান করেছেন, সেজদা দিয়েছেন। 5 নম্বরে হলো আদম আলাইহিস সালামকে গোটা পৃথিবীর সমস্ত মাটির সার নির্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। আর ওই আদম থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি, মূলত মাটি থেকে, মাটির উপাদান থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 5টি কারণে আদম আলাইহিস সালামের অনেক সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রথম নবী এবং প্রথম মানুষ এবং আমাদের আদি পিতা। আমরা তার জীবনের অনেক অজানা আরো কিছু তথ্য ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে জানবো। কেমন? তোমাদের কি কোনো আর প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো। আপনি যে বলেছেন যে আদম আলাইহিস সালামের সম্মান ও মর্যাদা আছে, কিন্তু আদম আলাইহিস সালামের সম্মান ও মর্যাদার মূল কারণটা কি? অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছো তুমি। আদম আলাইহিস সালামের যে এত সম্মান এবং মর্যাদার কথা আমরা বললাম এবং জানলাম, এর মূল কারণটা কি ছিল? এর মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমের অধিকারী করেছেন, তাকে নলেজ দিয়েছেন, তাকে জ্ঞান দিয়েছেন। তাহলে এখান থেকে কি বোঝা যায় না যে মানুষের প্রকৃত সম্মান এবং মর্যাদা কিসের কারণে? জ্ঞানের কারণে, তাই না? আমরা জানি যে আমরা যেটা বললাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সব বস্তুর নাম তাকে শিক্ষা দিয়েছিলেন, তাই না? আর এই যে তার ভিতরে জ্ঞান এসেছিল, যেই জ্ঞানটা ফেরেশতাদের কাছে ছিল না, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে ছিল। এই জন্য এই জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ আছে, যত বনি আদম আছে, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ফেরেশতাদের উপরেও মর্যাদা দিয়েছেন। কারণ হলো তাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞানটা ফেরেশতাদের কাছেও নাই। সে কারণে জ্ঞানের কারণে মানুষের সম্মান এবং মর্যাদা বাড়ে। কাজেই আমরা বেশি বেশি করে জ্ঞান অর্জন করব, আমরা নিজেরা জ্ঞানী হব, আমরা জ্ঞানের সঙ্গে থাকব, তাহলেই আমরা আলোকিত মানুষ হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আজকের পর্বে তোমাদের সবাইকে আবারও শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ প্যান ভিশন টিভির এই চমৎকার আয়োজন ইসলামী গল্পের আজকের প্রথম পর্ব। ইনশাআল্লাহ তাআলা আমরা নবী রাসূলদের ধারাবাহিক গল্পগুলো বিভিন্ন পর্বে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।